চীনের কুনমিংয়ে গত ১৯ জুন বাংলাদেশ, বেইজিং ও পাকিস্তানের পররাষ্ট্র সচিবদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ৩ দেশের মধ্যে এ ধরনের বৈঠক এটি প্রথম। তাই ত্রিপক্ষীয় ওই বৈঠককে কেন্দ্র করে গুঞ্জন ওঠে একটি সম্ভাব্য জোট গঠনের, যা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়ে ভারত সরকার। যদিও ঢাকার পক্ষে জোট গঠন হচ্ছে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়, তারপরও বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্নের সৃষ্টি হয়। ফলে এবার ত্রিপক্ষীয় ওই বৈঠকের আদ্যোপান্ত নিয়ে মুখ খুলেছে চীন। বিস্তারিত এসআই রাজের রিপোর্টে। বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে গেল মাসের ১৯ জুন চীনের কুনমিংয়ে পররাষ্ট্র সচিব পর্যায়ের একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সিদ্ধান্ত হয় প্রাথমিকভাবে একটি ওয়ার্কিং কমিটি গঠনের মাধ্যমে এই ৩ দেশ কাজ করবে। বৈঠক শেষে এই ৩ দেশের দলনেতা হাতে হাত রেখে একটি ছবিও তোলেন। এরপর থেকে এই ৩ দেশের সমন্বয়ে একটি সম্ভাব্য জোট গঠনের নানা আলোচনা সামনে আসতে থাকে। বিশেষ করে বাংলাদেশে যখন একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, সেই সময়কেই কেন এই ধরনের বৈঠকের জন্য বেছে নেওয়া হলো, সেই প্রশ্নও উঠতে থাকে বিভিন্ন মহল থেকে। এদিকে নিজেদের চিরশত্রু পাকিস্তানকে সাথে নিয়ে চীনে গিয়ে বেইজিংয়ে বাংলাদেশের ওই বৈঠক করা নিয়ে ভাবনায় পড়ে যায় ভারত। ৩ দেশের সমন্বয়ে তৃতীয় পক্ষ বিরোধী জোটের গুঞ্জনে দুশ্চিন্তা বাড়ে মোদি সরকারের। কৌতূহল ছড়ায় বৈঠকের ভেতরের খবর জানার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যদিও জোট গঠন সংক্রান্ত গুঞ্জনের মধ্যে গত ২৬ জুন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাফ জানিয়ে দিয়েছিলেন বাংলাদেশ কোনো জোট করছে না। বৈঠকটি ছিল একেবারেই অফিসিয়াল, কোনো রাজনৈতিক জোট গঠনের উদ্দেশ্যে নয়। আসলে কোনো জোট গঠন করছি না আমরা, মূলত উদ্যোগ চীনের, এবং এটা একেবারে অফিসিয়াল পর্যায়ে, এটা কোনো রাজনৈতিক কোনো পর্যায়ে না। এটা একটা ওখানে তো একটা আপনারা জানেন একটা এক্সিবিশন হচ্ছিল, সেটার সাইডলাইনে ৩ দেশের পররাষ্ট্র সচিব, অতিরিক্ত সচিব পর্যায়ের ৩ জন মানুষ বসে আলাপ আলোচনা করছে, এবং আলাপ আলোচনা কিন্তু পুরোপুরি ছিল কানেক্টিভিটি, তারপরে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি, এগুলি বিষয় নিয়ে। এখানে কোনো ধরনের কোনো ওই আপনারা যে জোট গঠন যেটাকে বলছে সেরকম ধরনের কোনো কিছু এটাতে ছিল না। এটা নিতান্তই একটি প্র্যাকটিক্যাল কিছু সুযোগ সুবিধা সৃষ্টির ব্যাপার। আমার মনে হয় না এটাকে এর চেয়ে বেশি আর কোনো গুরুত্ব দেওয়া উচিত। এইভাবেই এটাকে আমাদের দেখতে হবে। অন্যদিকে এবার ত্রিপক্ষীয় ওই বৈঠকের আদ্যোপান্ত নিয়ে কথা বলেছে চীন। দেশটি জানিয়েছে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের ত্রিপক্ষীয় উদ্যোগ কোনোভাবেই তৃতীয় কোনো পক্ষ বিরোধী জোট নয়। এটি নিয়ে অন্য কোনো দেশের উদ্বেগের কিছু নেই। ২৯ জুলাই জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ডিক্যাপ টকে এসব কথা বলেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়ন ও মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের ত্রিপক্ষীয় আলোচনা চলছে। এ উদ্যোগের কেন্দ্রে রয়েছে অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি। After the meeting, China also briefed to all the diplomats of the South Asian countries about achievements and the purpose of the meeting. So far, from my understanding, no sort of concern expressed by regional countries. The triad cooperation will be based on real multilateralism and open regionalism. So this cooperation is not directed against any third party. Our triad cooperation is not end of game. We could also extend to some other South Asian countries as long as they want to be part of ours. যদিও ওই আলোচনাকে জোট না বললেও তার লক্ষ্য নিয়ে চীনা রাষ্ট্রদূত বলেন, ত্রিপক্ষীয় ওই আলোচনার লক্ষ্য উন্নত ও সমৃদ্ধ প্রতিবেশী গড়ে তোলা এবং তাদের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা। মার্কিন শুল্ক নিয়ে এক প্রশ্নের জবাবে ইয়াও ওয়েন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের সঙ্গে সাংঘর্ষিক। এতে বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা বাড়বে।
এ সময় দীর্ঘদিনের প্রতীক্ষিত তিস্তা বহুমুখী প্রকল্পের অগ্রগতি নিয়ে চীনা রাষ্ট্রদূত বলেন, প্রকল্পটি বাস্তবায়নে চীন পুরোপুরি প্রস্তুত। তবে বাংলাদেশের পূর্ববর্তী সরকার বা বর্তমান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব এখনও তারা পায়নি। বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিলে চীন দ্রুত প্রকল্পের কাজ শুরু করতে পারবে বলেও জানান তিনি। So far not received from official channel. SI রাজ, ATN নিউজ, ঢাকা।